আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আমরা সুন্দরভাবে লাইভে আসতে পারছি। আ লাইভে আসার কারণটা হচ্ছে যারা নতুন কাজ শুরু করেছেন Fiverr এ এবং যারা গিগ পাবলিশ করেছেন, একটা প্রবলেম আপনারা ফেস করতে যাচ্ছেন এবং অলরেডি অনেকেই ফেস করেছেন। আমাদের একজন স্টুডেন্ট উনি আমাদেরকে টেক্সট করেছেন। বেসিক্যালি Fiverr এর যে ভেরিফিকেশন এর যে একটা ব্যাপার থাকে, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু বর্তমানে যে বিষয়টা হচ্ছে ফেক ভেরিফিকেশন করতে হচ্ছে। মানে একটা ফেক ভেরিফিকেশন আসছে আমাদের সামনে। আমরা ওইটাতে ক্লিক করে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এইটা নিয়ে অলরেডি বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো আমার পাওয়ারফুল টিউটোরিয়ালস এ হয়তো ভিডিও বানিয়েছি আমি পূর্বে। আপনারা যারা এই ধরনের সমস্যায় আছেন, আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে বায়ার বা Fiverr থেকে ফেক যে বিষয়টা থাকে এবং আমাদের যে ভেরিফিকেশন এর যে ব্যাপারটা থাকে এটা আসলে কতটা সত্য। তো আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি এবং দেখতে পাচ্ছেন কিনা? কাইন্ডলি একটু জানাবেন। ওকে, আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি কোন কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্টে আপনারা আ কোয়েশ্চেন গুলো করবেন। Fiverr রিলেটেড, Upwork রিলেটেড, ফ্রিল্যান্সিং যেকোনো ব্যাপার নিয়ে। ওকে? তো পাওয়ারফুল টিউটোরিয়ালস এর আ এই ধরনের কোয়েরিজ থাকে। এখানে পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট সবার জন্য। যে কোয়েরিজ গুলো থাকে মেক্সিমাম সময় আমরা YouTube এর কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর যারা আমাদের কাছে এসে অর্থাৎ Facebook পেজে ইনবক্স করেন, আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করি। তো আমাদের এক স্টুডেন্ট মামুন ইমরান ভাই, উনি আমাদের কাছে একটা প্রবলেম নিয়ে এখানে আসছিল। যে বিষয়টা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল উনার যে কোয়েশ্চেনটা আছে আমি এটা দেখাবো। তারপর 2nd বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যে প্রবলেম গুলো ফেস করতেছি, এই বিষয়টা নিয়ে আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি আসলে এটা ফেক কিনা এবং এখানে আমাদের কি করা উচিত। তো আমি এখন আছি পারফেক্ট টিউটরস এর ফেসবুক পেজের ইনবক্সে আছি। এখানে আসার পর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে। এখানে একটা স্ক্রিনশট উনি শেয়ার করেছে। তো এটা আমি অলরেডি ডাউনলোড করেছি। এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে যে বিষয়টা কি। আমার মনে হয় আপনারা অনেকেই পাবেন এই বিষয়টা। আ উনি এখানে লিখছে আমাদের স্টুডেন্ট ভাই উনি লিখছে যে, "ভাই ফাইবার থেকে এই মেসেজটা আসছে। অর্থাৎ ফাইবার থেকে এই মেসেজটা আসছে। মানে ফাইবার ইনবক্সে আসছে, হ্যাঁ? ভেরিফাই করতে গেলে ভিসা কার্ড নাম্বারও চাচ্ছে, আবার ব্যালেন্সও ঢুকাইতে বলছে। একটু যদি দেখতেন।" ওকে? তার মানে হলো ফাইবারে ইনবক্সে আপনাকে একটা মেসেজ ড্রপ করবে এইভাবে। ওকে? আমি মেসেজটা দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা দেখতে পাবেন এখন। ঠিক এইভাবে। আশা করি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ফাইবারে এইভাবে ফেক একটা ভেরিফিকেশন এর জন্য মেসেজ ড্রপ করা হবে। ওকে? অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন তার নাম আছে এবং এখানে বলা হচ্ছে যে টেম্পোরারি সাসপেনশন অফ ইউর অ্যাকাউন্ট ডিউ টু অ্যান এনহান্সড সিকিউরিটি ভেরিফিকেশন প্রসেস। মানে এখানে আপনার বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা নাকি সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ? কিছু প্রবলেমের কারণে। তো এখানে ফলো দিস স্টেপস টু রিস্টোর অ্যাকাউন্ট অপারেশন অ্যান্ড রিজিউম রিসিভিং অর্ডারস। এখন অ্যাকাউন্টটা যদি আপনি আবার রিস্টোর করতে চান সেক্ষেত্রে আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। এটা কমপ্লিটলি একটা সাজানো একটা ব্যাপার। এই ধরনের কিউআর কোড যে কেউ তৈরি করতে পারেন আপনারা চাইলে। তো এই ধরনের একটা সিস্টেম যখন ফাইবার এর মাধ্যমে আমাদের কাছে আসে, তখন নতুন সেলার যারা আছি, আমরা আসলে বুঝতে পারি না যে আমরা এটা ফেক কিনা। তো যারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে সাথে জড়িত থাকেন বা বিভিন্ন বড় ভাইদের গাইডলাইনে থাকেন বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে যখন আপনারা ভিডিও দেখেন, অনলাইনে অ্যাক্টিভ থাকেন, তখন এই বিষয়গুলো সবারই জানা হয়ে যায়। বিভিন্ন গ্রুপের সাথে যখন আমরা থাকি। বাট অনেকে আছে আমরা এটা জানি না। এই প্রবলেমটা অনেক আগে থেকেই হয়ে আসতেছে আমাদের কাছে। তো যাই হোক এখানে এটা সম্পূর্ণ একটা ফেক। এখানে দেখা যাচ্ছে যে ১ নাম্বারে আছে আপনাকে বলছে যে কিউআর কোডটা স্ক্যান করতে হবে আপনার মোবাইল ফোন দিয়ে এবং একটা লিঙ্ক আসবে। লিঙ্কে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ক্লিক করে আপনাকে যেতে হবে। এটা সম্পূর্ণ ফেক একটা ব্যাপার। আপনারা ভালো করে দেখে নেন। ঠিক এইভাবে আপনাকে কিন্তু একটা মানে মেসেজ ফাইবার থেকে দিবে। এটা যেভাবে আসুক না কেন আপনাকে দেখবেন যে ফাইবার ইনবক্সে সাধারণত এটা আসার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখানে আরেকটা এসএমএস ভাইয়া বলছে যে,
ভাই ফাইবার আচ্ছা, সেম বিষয়টা। এখন এখানে আরো ২ টা পিকচার উনি এড করেছে। হ্যাঁ? আরো ২ টা পিকচার উনি এড করেছে এখানে। তো এটা আমরা ডাউনলোড করেছি। এটা আমরা দেখে আসি। ব্যাপারটা কি? আচ্ছা, এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, বেসিক্যালি আমাদের স্টুডেন্টটাও উনি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করে থাকে। অ্যান্ড উনার যে গিগটা আছে, এই গিগে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে রিসিভার নেম, মানে রিসিভ করেছে কে এটা? রিসিভ করেছে হচ্ছে একজন ফাইবার সেলার। তার নাম আছে এখানে। ইনফরমেশনটা এখানে সুন্দরভাবে দিয়েছে। এটা সম্পূর্ণ ফেক একটা ব্যাপার যে দ্য অ্যাকাউন্ট ইস কারেন্টলি সাসপেন্ডেড। অ্যাকাউন্টটা সাসপেন্ডেড কারেন্ট, এটা কখনো ফাইবার এটা এইভাবে করবে না। আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফিকেশন করতে হয়, সুন্দরভাবে আপনাকে মেইল দিবে এবং আপনার নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনার এখন ভেরিফিকেশন করা দরকার। এইভাবে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে না। মানে বিষয়টা হচ্ছে কি, আপনাকে আমি একবার বিপদে ফেললাম। বিপদে ফেলার পরে আমি আপনাকে বলতেছি যে আপনি যদি এখান থেকে মানে উদ্ধার হতে চান, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। ফাইবার আমাকে আপনাকে কি মানে এই ধরনের বিপদে ফেলবে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছি। এখন এইটা যদি আপনি আবার রিস্টোর করতে চান, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চান, অ্যাকাউন্টে কাজ করতে চান, তাহলে আপনি আমাদের এই সিস্টেমগুলো ফলো করবেন। এটা আসলে সম্পূর্ণ বানানো একটা গল্প আরকি। যেটা এখানে যেটা বলা আছে আরকি। অ্যান্ড তারা এই কাজটাই করেছে এখানে যে আপনার অ্যাকাউন্টটা বলা হচ্ছে সাসপেন্ডেড আছে। এখানে রিস্টোর করার জন্য আপনার ব্যাংক ভেরিফিকেশন কার্ড দরকার। তারা আসলে এই যে ব্যাপারটা এর মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টা, সেই ইম্পোর্টেন্ট বিষয়টা হলো যে এখানে ব্যাংক যে কার্ড নাম্বারটা আছে, এই কার্ড নাম্বারটা নেওয়াটা। ঠিক আছে? ওকে, দেন এখানে তারা হচ্ছে আমাদের কাছ থেকে বেসিক্যালি ব্যাংক যে কার্ড ইনফরমেশনটা আছে, এই বিষয়গুলো তারা আমাদের কাছ থেকে নিয়ে নিবে। এটা হচ্ছে তাদের টার্গেট। আচ্ছা, এরপরে আমাদের একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স ভেরিফিকেশন। মানে অলরেডি হচ্ছে ভাই কিন্তু যে কাজটা করেছে উনি খুব ভুল করেছে কাজটা। উনি নেক্সট স্টেপে চলে গিয়েছে, হ্যাঁ? মানে উনি আ যেহেতু ফার্স্ট টাইম যেটা বললাম, আমরা জানি না এই বিষয়টা। তো অনেকে আমরা যে কাজটা করব আমরা এই ভেরিফাই তে ক্লিক করে চলে যাব। কিন্তু এটা আমাদের করার দরকার হবে না। মানে আমরা যখনই দেখব যে এই ধরনের একটা মানে বিষয় আমাদের কাছে চলে আসছে তখনই আমরা এটা আসলে স্কিপ করব। আমরা এখানে রিপ্লাই দিব না, টেক্সট করব না, নাথিং। আমরা কিছুই করব না এখানে। ওকে? সো এখানে উনি ভেরিফিকেশন এ ভেরিফাই তে যখন ক্লিক করছে, নেক্সট স্টেপে এখানে চলে আসছে। অর্থাৎ উনি এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন উনি কিন্তু এখানে দিয়েছে। উনার কার্ড নাম্বারটা এখানে দিয়েছে। যাই হোক। তো এই বিষয়গুলো আমরা করব না এই কাজটা। ঠিক আছে? এটা আমরা কখনোই করব না। আর মোস্ট যে ইম্পোর্টেন্ট ব্যাপারটা যে আমরা যখন এই ধরনের ভেরিফিকেশনটা করি, তখন যদি ধরে নিই যে এই কাজটা হচ্ছে ফাইবার থেকে করতেছে, যদি ধরে নিতাম যে এটা ভ্যালিড, তাহলে অবশ্যই আমরা একটা জিনিস লক্ষ্য করব। এই বিষয়টা আমি একটু এটা দেখাই আপনাদেরকে। যেমন এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন .com, এর পাশে লেখা আছে সেলস 52379, তার সামনে আছে ERR ডট। এই যে লিঙ্কটা আছে, এখানে আসলে কেন এটা? এখানে তো তাহলে ফাইবারের আসার কথা ছিল, তাই না? মানে এখানে ভেরিফিকেশন ডট ফাইবার ডট কম সামথিং লাইক এই ধরনের কিছু একটা থাকবে এখানে আমরা আশা করেছিলাম। যদি এটা রিয়েল হতো, তাহলে অবশ্যই কিন্তু এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কিন্তু এইভাবে থাকবে না। এই লিঙ্কটা ডেফিনিটলি ফাইবার রিলেটেড হবে। এটা মাথায় রাখবেন। সো আপনি অনলাইনে যেকোনো ধরনের ভেরিফিকেশন করেন না কেন, সাবমিট করেন না কেন, যেকোনো বিষয় যখন কাজ করবেন, অবশ্যই এইটা একটু মাথায় রাখবেন যে আপনি যে লিঙ্কে আছেন বা আপনাকে যেখানে নিয়ে যাচ্ছে তারা, এটা আসলে কি ভ্যালিড কিনা? যদি আপনার কাছে মনে হয় যে না আসলে এইটা কি? এই ব্যাপারটা হচ্ছে সেলস 52, এটা কোন ধরনের ডোমেইন নাম এটা? এটা তো হতে পারে না এটা। তখন আপনার কাছে একটা কনফিউশন তৈরি হবে এমনিতেই। তখন আপনি এটা স্কিপ করবেন। ওকে? তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের মানে ভিডিওর মেইন টপিকটাই এবং উদ্দেশ্যটা এটা যে এই ধরনের যারা ফেক আ মেসেজ পাচ্ছেন
ফাইবারে ভেরিফিকেশনের জন্য। তারা কোনো নেক্সট স্টেপে কোনো কিছুই করবেন না। যদি এই ধরনের ভেরিফিকেশন পেয়ে থাকেন, এটা স্কিপ করবেন অথবা যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওটা দেখবেন অটোমেটিক ফাইবার তাকে ব্লক করে দিবে। এটা আপনাকে ব্লক করতে হবে না। আপনার কাছে যদি মনে হয় যে না এটা কি হতে পারে, তাহলে আপনি রেখে দিবেন ওইটা। বাট মানে ডোন্ট ট্রাই টু গো নেক্সট। নেক্সট যাওয়ার ট্রাই করেন না। আর এই ধরনের ইনফরমেশন গুলো কার্ডের নাম্বার, হাবিজাবি এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ? আর যেকোনো মানে ভেরিফিকেশন লিংক যখন আপনার কাছে আসবে, এটা ইট কুড বি হতে পারে আপনার মেসেঞ্জারে আসতে পারে। এটা ফাইবার রিলেটেড কথা না, যেকোনো বিষয়ের উপরে। যখন আপনার কোনো লিংক দেয়, কোনো মানুষ লিংক আপনাকে প্রোভাইড করে, অবশ্যই যদি সেখানে আপনার পার্সোনাল অর্থাৎ আপনার যে ফাইন্যান্সিয়াল হতে পারে, তারপরে আপনার বিভিন্ন ধরনের এনআইডি রিলেটেড হতে পারে, পাসপোর্ট রিলেটেড যেখানে আপনার তথ্যগুলো অন্যের কাছে দিতে হচ্ছে যখন এই বিষয়টা চলে আসে, তখন অবশ্যই আমাদেরকে একটু কিন্তু মানে জাস্টিফাই করার দরকার আছে। আমরা মানে চোখ বন্ধ করে কিন্তু দিয়ে দিব না নাম্বারটা বা আমাদের ইনফরমেশন গুলো। সো এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই মেসেজটা। সো পাওয়ারফুল টিউটোরিয়ালস এ যারা আপনারা অডিয়েন্স আছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের টাইমলাইনে থাকবে। অন্যরাও এখানে এসে দেখতে পাবে যে না আসলে আমাদের এই ধরনের ফেক অনেক ব্যাপারগুলো আছে। শুধুমাত্র ফেক ভেরিফিকেশন না, এখন ফাইবার থেকে শুরু করে অন্যান্য মার্কেট প্লেসেও বিভিন্ন ধরনের ফেক বায়ারের মানে ফাঁদে কিন্তু অনেকেই পড়তেছে। এবং অনেকেই টাকা পয়সা দিচ্ছে বিভিন্নভাবে কার্ডের মাধ্যমে অন্যের কাছ থেকে ধার করে। এ ধরনের অনেক কাহিনী আছে। তো আমরা আসলে এটা কোনো কিছুই করব না। আমরা ফ্রিল্যান্সিং করব মানে আমরা কাজ জানি, সেই কাজটা একটা মানুষের কাছে আমরা সেল করব, তার কাজটা আমরা করে দিব, সে আমাদেরকে টাকা দিবে মানে ডলার দিবে। এটা সিম্পল একটা ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে এই রিলেটেড অবশ্যই ভিডিও আ কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে এটা দেখব। আর আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন। আর ওয়েবসাইটে আমাদের এখানে সার্ভিস নামে একটা অপশন আছে। এটা এখনো ইনকমপ্লিট। সো এখানে আমাদের বিভিন্ন ধরনের আ সার্ভিস এখানে আপনারা পেয়ে যাবেন। সার্ভিসের মধ্যেই বেসিক্যালি আমাদের কোর্সেস থাকবে অ্যান্ড আমাদের আপডেটেড কিছু কোর্স আমরা সামনে নিয়ে আসবো। Facebook অ্যাডস, Google অ্যাডস, YouTube অ্যাডস এর উপরে বিভিন্ন কোর্স থাকবে আমাদের এখানে। কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনারা এখানে সার্ভিসগুলো পাবেন এবং সার্ভিস নিতেও পারবেন আপনারা এখান থেকে। কোর্স করতে পারবেন এবং সার্ভিস নিতে পারবেন। তো অবশ্যই আমাদের ওয়েবসাইটটা আপডেটেড আ একটু ফলো করবেন, দেখবেন যে কোথায় কি আছে এই বিষয়গুলো নিয়ে। ওকে, সো পাওয়ারফুল টিউটরস এর যারা YouTube এ যারা ভিডিওটা দেখবেন, পরবর্তীতে আমি YouTube এ আপলোড করে দিব এই ভিডিওটা। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন। আর পাওয়ারফুল টিউটরস এর যারা অডিয়েন্স আছেন এবং যারা ছিলেন আমাদের সাথে এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।